হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব ডিজনি প্লাস হটস্টারের শো দি লেজেন্ড অফ হনুমান, তার সিজন 3 আর সিজন 4 নিয়ে। এবারে রিভিউ শুরু করার আগে একটু বলে দিই যে যেহেতু দুটো সিজনের মধ্যেই ভালো দিক এবং খারাপ দিক সেমই রয়েছে, বা আমার সেম বলে মনে হয়েছে, তাই আমি এখানে পজিটিভ দিক নেগেটিভ দিক এইভাবে আলোচনা করব, তাতে দুটো সিজনের রিভিউ একসাথে কভার হয়ে যাবে। সো লেটস স্টার্ট। তো সিজন 3 সিজন 4 বলাই বাহুল্য যে আগে দুটো সিজনের কন্টিনিউশন। এবারে কী হচ্ছে জানতে গেলে তুমি হটস্টারে গিয়ে শোটা দেখে ফেলো। পজিটিভ দিক নেগেটিভ দিক আমার কাছে এই দুটো সিজনের জন্য পজিটিভ দিক খুব একটা নেই, নেগেটিভ দিকই বরঞ্চ বেশি রয়েছে। পজিটিভ দিক কী আছে? পজিটিভ দিক হচ্ছে যে প্রথম কথা, অ্যানিমেশনের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। যেরকম এখানে কালার গ্রেডিং করা হয়েছে, অ্যানিমেশনের কাজ কিন্তু সত্যি ইন্ডিয়ান অ্যানিমেশন নিরিখে দেখতে গেলে সেটা কিন্তু দেখবার মতো। তার সাথে সাথে ভয়েস ওভার খুব ভালো রয়েছে, ডায়লগ রাইটিং খুব ভালো রয়েছে, সেগুলো রয়েছে, এবং কিছু মোমেন্ট আছে সেগুলো ভালো রয়েছে, এবং ওয়ারের সিনগুলো কিন্তু বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে। তো এই হচ্ছে সিরিজটার মধ্যে বা দুটো সিজনের মধ্যে কী কী পজিটিভ দিক রয়েছে। এবার আমি মুখ্য চাই সিরিজের নেগেটিভ কী রয়েছে। এই সিরিজের নেগেটিভ সেটা হচ্ছে যে রাইটিংয়ে। দ্য লেজেন্ড অফ হনুমান এই সিরিজটাতে আর কি তোমরা যদি দেখবে প্রথম দুটো সিজনে সেটা কিন্তু বাল্মীকির যে রামায়ণ সেটা টেক্সটটা কিন্তু এক্স্যাক্টলি ফলো করা হয়েছিল, কিন্তু সিজন 3 সিজন 4 যেটা করে সেটা হচ্ছে যে রামায়ণ তো মাল্টিপল ভার্সান তো রয়েছে, তো সেই মাল্টিপল ভার্সান থেকে এখান থেকে ওখান থেকে নিয়ে বানানো হয়েছে, যার ফলে কি হয়েছে মানে প্রচণ্ড স্ট্রেচ লাগে, একটা যে প্রচণ্ড স্ট্রেচ লাগে। এবার ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, মানে রামায়ণ এমন একটা মানে মহাকাব্য, এমন একটা মানে সাবজেক্ট যেটার মাল্টিপল ইন্টারপ্রিটেশন হতে পারে, ঠিক আছে, তাতে সমস্যা নেই। এবার ব্যাপারটা হচ্ছে সেখান থেকে নিতেও পারো, তাতেও সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি সেটার প্রেজেন্টেশনটা ভালো হতে হবে। সমস্যা হচ্ছে এখানেই। এই দুটো সিজনের মধ্যেই আমি একসাথেই বলছি আর কি, অনেক আননেসেসারি কমেডি রয়েছে এখানে। এই নল অনিল যে ক্যারেক্টারটা আর কি, যেটা সবার কথা আমরা সবাই জানি, তো নল অনিলকে এখানে ট্রিট করেছে একটা কমিক রিলিফ হিসাবে, কমিক ক্যারেক্টার হিসাবে। এবারে এমন না যে কমেডিগুলো ওয়ার্ক করছে না, বরঞ্চ কমেডিগুলো প্রচণ্ড ফোর্স ফিট লাগে, এবং গল্পে যেটা সেটাকে কোথাও গিয়ে না থামিয়ে দেয়। এবং যেটা বললাম যে অনেক টেনে বাড়ানো হয়েছে, অনেক সিন আছে যেগুলোকে মানে খুব লম্বা টানা হয়েছে আর কি। তারপরে এই সিজনের মধ্যে আর কি, মানে লাস্ট সিজনের কথা আমি বলছি, অহিরাবণের ক্যারেক্টারতে যাকে আমি যে রাবণের ছেলে। এবার এই যে অহিরাবণ ক্যারেক্টারটা কিন্তু অ্যাকচুয়ালি বাল্মীর আমার কিন্তু ছিলই না অ্যাকচুয়ালি, তো এরকমের টানা হয়েছে আর কি। এবার ঠিক আছে, প্রেজেন্টেশন ভালো হলে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এতটাই টানা হয়ে যাতে স্টেজ করা হচ্ছে যে একটা সময় দেখে না সত্যি বোর লেগে যাচ্ছে আর কি। তো সব মিলিয়ে বলবো যে মানে দি লেজেন্ড অফ হনুমান সিজন 2 যতটা ভালো ছিল, এই সিনগুলো ততটা ভালো ঠিক হলো না। হ্যাঁ, অ্যানিমেশনের কাজ ভালো, কিছু মুমেন্টে ভালো, ডায়লগ রাইটিং ভালো, ভয়েস ওভার ভালো, সেগুলো সব ঠিক আছে, কিন্তু আসলে হচ্ছে স্ক্রিন প্লে রাইটিংয়ের মধ্যেই মেন খামতিটা রয়েছে আর কি। আবার সিজন 5 আসবে সেরকমভাবে একটা ইঙ্গিত মেকাসা দিয়ে রেখেছে। যাই হোক, তো আমি রেট করবো এই দুটো সিজন 3 রেট করবো 7.1, সিজন 4 রেট করবো 7। এই ছিল আমার রিভিউ দিল্লি সিজন 3 সিজন 4 নিয়ে। যারা দেখোনি এখন অবধি, যারা দেখবে প্ল্যান করছো, দেখা শুরু করো, দেখতে শুরু করো, দেখেছো কমেন্টে জানতে হবে আসলে কীরকম লাগলো। আর যারা দেখেছো তোমাদের ওপিনিয়ন প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে এসে। ভিডিওটা ভালো লাইক করে শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সবাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। টিল দেন, টাটা।